গণঅভ্যুত্থানের অগ্নিগর্ভ থেকে যে দলের জন্ম, জাতীয় নাগরিক পার্টি, যুব শক্তি, ছাত্র শক্তি, শ্রমিক শক্তি, নারী শক্তি যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশে আওয়ামী লীগ কোনদিন রাজনীতি করতে পারবে না, পারবে না, পারবে না। আমাদের দাবি সুস্পষ্ট। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। উনি আওয়ামী লীগের দলীয় প্রধান থেকে আমাদের উপর খুনের নির্দেশ দিয়েছিলেন। এখন দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে। এই শেখ হাসিনার ফ্যাসিস্ট রিজিমের অঙ্গ প্রতিষ্ঠান জাতীয় পার্টি, তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। শুধু তাই নয়, আরো তার যে ছোট ছোট গৃহপালিত যে দলগুলো রয়েছে, 14 দলীয় জোটের যারা রয়েছে, তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা ভারতকে ভয় পাই না। ভারত যতই বাংলাদেশকে চোখ রাঙানি দেখ না কেন, আমাদের ভারতের সামনে কোনো ভয় নাই, ভয় নাই। আমরা অনেকবার মরেছি, আমরা এখন বেঁচে থাকবার লড়াইয়ে আছি। ভারতীয় এস্টাবলিশমেন্ট অংশকে বলবো, আগামী নির্বাচন আসতেছে, যদি কোন দল ভারতের সাথে মৈত্রী চুক্তিতে অবতীর্ণ হয়ে নতুন ভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, তাদের পরিণতি একইভাবে আওয়ামী লীগ হাসিনার মতন হবে। এবং গত 15 বছরে আমাদের যারা ব্যাংকের টাকা লুপাট করেছে, আপনার আমার জীবনে অসংখ্য পরিবেশের মধ্যে জেল জুলুম চালিয়েছিল, আমরা আজকে তাদের বিচারের দাবিতে মাঠে নেমেছি। আগামী ইলেকশন হবে পলিটিক্যাল ইলেকশন। আগামী সাতলাকলের ইলেকশন হবে আওয়ামী লীগের বিরুদ্ধে। আগামীর সাতলাকলের ইলেকশন হবে 14 দলীয় জোটের বিরুদ্ধে। আগামীর সাতলাকলের ইলেকশন হবে ভারতের বিরুদ্ধে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক প্রেস রিলিজ দিচ্ছে শেখ হাসিনার পক্ষে। আমরা দেখেছিলাম এই আরিফিন স্যার ছিল, আওয়ামী লীগের 900 শিক্ষককে সে নিয়োগ দিয়েছিল। আমরা প্রতিবাদ করে তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়া করেছিলাম। বর্তমানে যারা বিশ্ববিদ্যালয় প্রশাসনে রয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ে রয়েছে, কোন 9-6 নয়, যারা হাসিনার পক্ষে দাঁড়াবে, পবিত্র ক্যাম্পাস থেকে আপনারা তাদেরকে বের করার উদ্যোগ নিন। নাহলে ছাত্র শক্তি এই ক্যাম্পাস থেকে তাদেরকে বিতাড়নের জন্য একাই যথেষ্ট। আমরা ধৈর্য ধারণ করছি, আমরা বিচারের অপেক্ষায় ছিলাম। শেখ হাসিনার বিচার হয়েছে, তাকে দ্রুত এনে ফাঁসি দিতে হবে। এই বর্তমান সরকারের নির্বাচনের পূর্বে